নেতাদের এই যে আইন শৃঙ্খলা মানে এই যে নেতা আমাকে আমরা 10 কোটি 20 কোটি 40 কোটি টাকা আসলে বিদেশে পাচার করেছে মাননীয় স্পিকার এই সকলে এই ধরনের আমরা চলে গেছে। এটা সুন্দর একটা নাম আছে। নাম আমরা দেখেছি তারা তাদের এই জ্বালানি বিদ্যুৎ খাত সে একজন আমলা এই বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয় আইন শৃঙ্খলা বাহিনী এসে বলে আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য তেল ভিত্তিক বিদ্যুৎ ছাড়া আর কোনো উপায় কিন্তু নাই। কিন্তু 12 সালের পরের থেকে আর কুইক রেন্টাল দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। এলএনজি আমাদের দরকার আছে এবং তখনও ছিল, আমি মনে করি এটা এখনো দরকার আছে, কিন্তু একটাকে বাদ দিয়ে আর একটা না। আমরা নিজস্ব গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য কোনো চেষ্টাই করলাম না, শুধু এলএনজির দিকে গেলাম। এইটা ডেফিনেটলি একটা বড় ধরনের ভুল ছিল, ভ্রান্তি ছিল এবং অপরাধ ছিল। ভারতের কাছ থেকে আমরা যে এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যুৎ আনছি 1160 মেগাওয়াট, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই লাভজনক হয়েছে। আদানিটা যেমন অসম একটা চুক্তি হয়েছে, কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ভারত থেকে আমরা যে বিদ্যুৎটা আনছি, নেপাল থেকে আমরা আরও 40 মেগাওয়াট আনছি এবং ভারত থেকে ভবিষ্যতে আমি মনে করি নবায়নযোগ্য জ্বালানিও আরও আনা সম্ভব হবে সাশ্রয়ী মূল্যে। সুতরাং আঞ্চলিক সহযোগিতা একেবারে বন্ধ করে দিব এটা আমি মনে করি না। আমি মনে করি বাংলাদেশি বিদ্যুৎ খাতের জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার আছে, কিন্তু ন্যায্য এবং ন্যায়সঙ্গত যদি আমরা চুক্তি করতে পারি তাহলে আমি মনে করি এই সহযোগিতা বাড়িয়ে নেওয়া সম্ভব। এই জ্বালানি বিদ্যুৎ খাতের কথা বলতে গিয়ে তারা বলেছেন 600 কোটি ডলারের 9-6 হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাই 600 কোটি ডলার 9-6 নয়, 600 কোটি ডলার ডাকাতি করেছে। 600 কোটি ডলার গরিবের হক মেরে খেয়ে নিয়ে চলে গেছে। এই 600 কোটি ডলার বাংলাদেশের তথাকথিত বিদ্যুতের সেই যারা দুর্নীতিবাজ তারা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। সুতরাং আমাদেরকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন ভাবতে হবে।